নমস্কার বন্ধুরা, লিপিকাস হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরও একটা সম্পূর্ণ ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তা হলো রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যায়, আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে ট্রাই করতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করার জন্য আমি নিয়েছি 4টে রুই মাছের মাথা আর একটা 1.5 কেজি সাইজের লাউ। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। মাছের মাথা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে মাছের মাথাগুলো নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ। নুন আর হলুদ ভালো করে মাছের মাথার মধ্যে মিশিয়ে নেব। ভালো করে মাছের মাথার মধ্যে নুন হলুদ মিশিয়ে নিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে মাছের মাথাগুলো তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা তো এক সাইডে ভাজা হচ্ছে, এখন আমি লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। লাউয়ের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন মাছের মাথাটা আমি উল্টে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে আমি এখন লাউটা মাঝে কেটে টুকরো করে নিচ্ছি। টুকরো করে নিয়ে লাউটা আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি লাউটা ঝিরিঝিরি করে কেটে নেব। এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল। আমি একটা প্লেটের মধ্যে এখন নিয়ে নিচ্ছি। আমি মাছের মাথাগুলো মাঝে এইভাবে কেটে নিয়েছিলাম অর্ধেক করে। এখন বাকি অর্ধেক অংশগুলো আমি তেলে ভেজে নেব। সব মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই রকম লাল করে আমি সব মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এখন লাউটা, কেটে রাখা লাউটা আমি বটিতে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কাটার আগে লাউটা ভালো করে ধুয়ে নেবেন। আমার লাউটা সব কাটা হয়ে গেছে। কড়াইতে মাছ ভাজার অনেকটা তেল রয়ে গেছে। ওই তেলেই এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। টমেটোটাকেও কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 2টো কাঁচা লঙ্কা মাঝে চিড়ে নিয়েছি। সমস্ত মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখন লাউটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমার লাউটা মেশানো হয়ে গেছে মশলার সাথে। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকা সরিয়ে নিয়েছি। ভালো করে এখন লাউ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন লাউ থেকে কত জল বেরিয়ে গেছে। আমি এখানে একটুকু জল দিইনি, সম্পূর্ণ জলটাই লাউ থেকে বেরিয়েছে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে কোনো সবজি রান্না করলে খুব তাড়াতাড়ি সেই সবজি সিদ্ধ হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এখন মাছের মাথাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আমি আর ভাঙিনি, এইভাবে নাড়াচাড়া করতে করতেই মাছের মাথাগুলো ভেঙে যাবে। আর লাউ হচ্ছে ওয়াটার রিচ ভেজিটেবলস। লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, আর লাউয়ে ভিটামিন সি, কে এবং ক্যালসিয়ামও আছে। আমাদের সকলের উচিত এই সবজিটা দৈনন্দিন জীবনে ইনক্লুড করে এর বেনিফিটস নেওয়ার। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউটা দেখুন ভালো মতন সুসিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে।
জলটা শুধু আরেকটু শুকিয়ে নেব, তাহলেই মাছের মাথা দিয়ে এই লাউয়ের ঘন্টের রেসিপি আমার একদম রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। দেখতেই পেলেন কতটা সিম্পলভাবে তৈরি করলাম। আপনারাও বাড়িতে রেসিপিটা এইরকমভাবে ট্রাই করুন। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনারা যদি এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চান, তাহলে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।